আল্লাহ নবীর সামনেকার দাঁতে কামানের বাড়ি মেরে দিয়েছিল। কামান মানে ধনুক, ধনুকের বাড়ি আল্লাহ নবীর এই সামনে মেরে দিয়েছিল। তো এই সামনেকার সঙ্গে সঙ্গে 4টি দাঁত আল্লাহ নবীর ভেঙে গেছিল। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেছিলেন। এই ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। আমি শুধু আপনাদের একটা ইলমি কথা বলছি, মন দিয়ে শুনবেন। তো আল্লাহর নবীর উহুদের ময়দানে দাঁত ভেঙেছিল, এ কথা সত্য। আল্লাহর নবী শক্ত খাবার খেতে পারেননি, এ কথাও সত্য। আল্লাহর নবীর জন্য নরম খাবার তৈরি করা হয়েছিল, এটাও সত্য। আর বর্তমান যুগের এক পর্যায়ের দ্বীনি ভাইয়েরা এটিকে সুন্নাত মনে করেছেন যে আল্লাহর নবী যেহেতু নরম খাবার খেয়েছেন, এ কয়দিন আমরাও কি করব, নরম খাবার খাবো। কিভাবে? ওটাকে শাবে বারাত হিসেবে পালন করে। আমরা মেনে নিলাম, এতক্ষণ অবধি যা আছে সবই ঠিক। আল্লাহর নবীর সামনেকার 4টি দাঁত ভেঙে গেছিল, নরম খাবার আপনি খেতেন, আল্লাহর নবী এরই জন্যে নরম খাবার আমরাও খাবো। তো এটা শাবে বারাতে কেন হবে ভাই? আল্লাহর নবীর দাঁত ভাঙছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে শাওয়াল মাসের 7 তারিখে। কয় মাস? কি মাসের? শাওয়াল মাসের 7 তারিখে। আর এরা হালুয়া রুটি খাবে শাবান মাসের 15 তারিখে। মানে প্রায় 2 থেকে 1.5 মাসের মধ্যেখানে পার্থক্য। বুঝতে পারলেন না কথাটা? এরা বলে যে আল্লাহ নবীর দাঁত ভেঙে গেছিল, এর জন্য কি খাবে? হালুয়া রুটি খাবে। আল্লাহ নবী খেয়েছিলেন, এতক্ষণ অবধি ঠিক। কথাটা বুঝেন ভালো করে। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালুয়া রুটি খাওয়ার ইতিহাস হচ্ছে উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছিল এরই জন্যে। তো উহুদের যুদ্ধে আল্লাহ নবী দাঁত ভাঙার কারণে হালুয়া রুটি খেয়েছিল, এরাও খাবে, খান আপনি। কিন্তু আপনি বলেন তো, আল্লাহ নবীর দাঁত ভাঙছে 2য় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে, আর এরা হালুয়া রুটি খাবে মধ্যেখানে প্রায় আনুমানিক প্রায় 1.5 থেকে 2 মাসের পার্থক্য। মধ্যেখানে কয় মাস পার্থক্য? আল্লাহ নবীর দাঁত ভাঙছে রোজার পরে। ভালো করে এটা বুঝেন, মাস আপনারা বুঝতে পারেন না। আল্লাহ নবীর দাঁত ভাঙছে কিসের পরে? রোজার পরে। আর এরা সুন্নাত বানিয়েছে আল্লাহ নবীর এখন অবধি দাঁতই ভাঙেনি গো। আল্লাহ নবীর এখন অবধি কি হয়েছে? দাঁতই ভাঙেনি। মানে রোজার আগে এরা হালুয়া রুটি খেয়েছে। তা আল্লাহ নবীর সঙ্গে কি করে হাদিসের মেল হলো? বুঝতে পারলেন না? আল্লাহর নবীর যে উহুদের যুদ্ধটা রমজানের পরে ঘটেছে, যদি হালুয়া রুটি খেতে হয় তো আল্লাহর নবী যেই দিন হালুয়া রুটি খেয়েছিলেন সেই দিন খেতে হবে। এটাই তো যুক্তি। আল্লাহর নবী যে কয়দিন নরম খাবার খেয়েছিলেন, আপনি সে কয়দিন নরম খাবার খাবেন। তো দিন তো নির্ধারণ করতে হবে যে আল্লাহর নবী কখন খেয়েছিলেন। আর পুরো দুনিয়ার মানুষেরা এক যে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজানের পরে, শাওয়াল মাসে, শাবান মাসে নয়। আর শাবান মাসটা কি? রমজানের আগের মাস। আর শাওয়ালটা হচ্ছে রমজানের পরে। তো তোমরা আগে কি করে খবর পেয়ে গেলে হে যে উহুদের ময়দানে আল্লাহ নবীর দাঁত ভাঙবে, তার আগে তোমরা হালুয়া রুটি খেয়ে নিলে? বোকামো একটা চাল নয় তো কি এটা? যদি হালুয়া রুটিরই প্রমাণ চাও, তাহলে হালুয়া রুটি আল্লাহ নবী যেই দিনে খেয়েছেন সেই দিন তুমি খাও। কোথায় আল্লাহ নবীর দাঁত ভাঙার 2 মাস পরের ঘটনাকে তুমি আগে নিয়ে চলে এসেছো, তো আগে হালুয়া রুটি খেয়ে নিচ্ছ, যার শাবে বারাতের 15 তারিখের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর একটি কথা শোনেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া রুটি খেয়েছিলেন উহুদের ময়দানে। যুদ্ধের দাঁত শহীদ হয়ে গেছিল, দিয়ে দাঁত ভেঙে তোমার মতন হাট্টা গাট্টা শরীর নিয়ে হালুয়া রুটি খায়নি। আল্লাহ নবী হালুয়া রুটি খেয়েছিলেন কখন? যদি মেনেও নি তোমার কথা অনুযায়ী, নরম খাবার খেয়েছিলেন। আল্লাহ নবী শখে খেয়েছিলেন না বাধ্য হয়ে খেয়েছিলেন? বলেন, শখে খেয়েছিলেন আল্লাহ নবী? বাধ্য হয়ে খেয়েছিলেন। এটা শখ ছিল না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে আক্রান্ত হলেন। আল্লাহ নবী কি করলেন? নরম খাবার খেতে হতো, আল্লাহ নবীকে বাধ্য ছিলেন। শক্ত খাবার তিনি খেতে পারতেন না। এটা আল্লাহ নবীর পারিবারিক ব্যক্তিগত ব্যাপার। এটাকে সুন্নাত বলে চালালে হবে না। তোমার যদি অত শখ আছে হালুয়া রুটি খাওয়ার, আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো, তারপরে দাঁত ভাঙো, তারপরে বলো যে না হালুয়া রুটি খেতে হবে, আল্লাহ নবী তো খেয়েছিলেন। এক জায়গার নাট আর এক জায়গায় আপনি সেট করে দিচ্ছেন। ভাই, কোনোদিন ওই নাট টাইট করা যাবে না।